চলে আসলাম ভূতের বাড়ি। সম্পূর্ণ বাস্তবধর্মী ভূতের কাহিনী নিয়ে নির্মিত। আমাদের কাছে একজন গেস্ট আছেন, শুনবো ওনার বাস্তব জীবন কাহিনী। আপনি কেমন আছেন? জি ভাইজান, আমি ভালো আছি। আমরা শুনেছি যে আপনার সাথে বিভিন্ন রকম ভয়ানক কিছু ঘটেছে। জি জি জি, আমার সাথে কিছু ঘটেছে, আমার পিতার সাথে ঘটেছে। তো আজকে আমি আসলে আমার গল্পটা দিয়েই শুরু করতে চাই, যেটা আমার জীবনে ছোট একটা ঘটনা ঘটেছে সরাসরি। তো একদিন আসলে আহ, বিশ্বাস, জিন যারা মানে বিশ্বাস করে, হ্যাঁ, জিন তো আছে। তারা আমার গল্পটা বুঝবে, অবশ্যই বুঝবে। একদিন আমি বসে আছি খুব আহ, নিরিবিলি, কিন্তু আমি জানি যে আমাদের বাড়ির উপর দিয়ে জিন চলাচল করে, এবং সে জিনটা খুবই মারাত্মক এবং ঘৃণিত জিন। যেমন মানুষের ভিতরে খারাপ মানুষ থাকে, আর খবিশ বলা হয় জিনদের ভিতরে যারা খারাপ থাকে। ভয়ানক কিছু ঘটেছে আপনার সাথে, হ্যাঁ, তো এরকম কিছু বলুন। সেই ক্ষেত্রে আমি শুনেছিলাম যে আমার বাড়ির উপর দিয়ে জিন যাতায়াত করে। তো আমি আমার পরিবারের থেকে অনেকবারই শুনেছি, আমার সম্মুখীন হয় ওই রাত্রে, যে রাত্রে আমি বসেছিলাম ওখানে। আমি বসে আকাশের দিকে তাকিয়ে আছি, এমন মুহূর্তে দেখছি যে আমার সামনে দিয়ে, মানে আমাদের বাড়িটার পাশ দিয়ে বিল চলে গেছিল, অনেক ধানের ক্ষেত, যেটা অনেক দূর পর্যন্ত। তো সেখান দিয়ে এই জিন নিজস্ব আকৃতিতে আমার দিকে ধেয়ে আসলো খুব দ্রুত, এবং খুব বাজে একটা উইয়ার্ড গন্ধ, আমরা একটা জিনিস শুনেছি। যে আহ, গন্ধটা আমার গায়ের উপর দিয়ে পরিবাহিত হলো, এবং এত জোরে বাতাসটা আমাকে বসা থেকে ফেলিয়ে দিল, একদম ফেলে মাটির সাথে উঠানে আমাকে ফেলে দিল। এমন অবস্থায় আমি আস্তে আস্তে করে ওখান থেকে কোনো রকম হাঁটু গাড়ে দিয়ে উঠতে উঠতে সিঁড়ি দিয়ে আমার মায়ের কাছে যাই। আমার মা তখন আমার রুমে কোরআন শরীফ পড়তেছিল। তো আমি যাওয়ার পরে মাকে বললাম যে, মা, এই অবস্থা, আমাকে তো এরকম বাতাস লেগেছিল। তো মা ছোড়া টোরা পড়ে ফুটো দিয়ে দিল। এই ছিল আমার জিন দেখার ছোট একটা ঘটনা, যেটা আমার বাস্তব জীবনে হয়েছে, আমার নিজের বাড়িতে দেখেছি আমি। আরেকটু যদি একটু বলি আপনাকে, যে শুনেছি বিভিন্ন বট গাছ, এরপরে হচ্ছে বিভিন্ন মিষ্টি হাড্ডি, অনেক কিছু মানে জিন এগুলো পছন্দ করে। তো আপনি ওইখানে যে বসেছিলেন, বা আপনার আমার কাছে শুনেছি যে জিন আসা যাওয়া করে, আপনি জিন দেখেন মাঝে মধ্যে, জিন আসে যায়, এরকম। না না, জিন সবার সাথেই থাকে। আচ্ছা, আচ্ছা। জিন মানুষের আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে জিনকে অসম্ভব ভয় পাই, আমি এই জন্য আমার কৌতূহলটা অনেক বেশি জিন নিয়ে। তা আপনি না, আপনি জিনরা যে হয়তো, বিভিন্ন রূপ ধরে, বিভিন্ন ভাবে আসে, এই ধরনের কি কিছু জানা আছে আপনার? একটু বলবেন কিছু। আচ্ছা ভাই, আপনি কি জিন বিশ্বাস করেন? আর যদি করেই থাকেন, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা, উইয়ার্ড কোনো ব্যাপার কি ঘটেছিল? আমি জিন তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল। আমি এ, মানে এক জায়গায় একটা নিউজের কাজে বা বেড়াতে গেছিলাম। বেড়াতে যাওয়ার পরে ওইখানে আমি দেখি, শুনেছি আমি, হ্যাঁ, একটা মানুষ, মানে বয়স্ক একটা মানুষ কোথা থেকে এসেছিল, এটা আমি 1980 সালের কথা বলছি আপনাকে। তো ওইখানে কি হয়েছিল, ওই মানুষটাকে নাকি কিছু টাকা ছিল, কিছু মানে ভয়ঙ্কর টাইপের মানুষ, খারাপ মনের মানুষ, ওনাকে নাকি জখম করে বা শ্বাসরোধ করে মেরে আচ্ছা ফেলে। আচ্ছা। মেরে ফেলার পরে জানা যায় যে ওনাকে কোনো কবর বা এরকম কোন ধরনের কিছু বলা হয়নি, একটা গর্ত করে মানে সেখানে উনি নাকি ওনাকে, পাগল টাইপের একটা মানুষ হ্যাঁ ছিলেন হ্যাঁ এক হ্যাঁ, কথায়। একটা ভাবুক টাইপের মানুষ ছিল, এ টাইপের আর কি। তো ওনাকে ওই একটা গর্ত করে, গর্তের মধ্যে ওনাকে রেখে দেওয়া হয় মানুষটাকে। তো ওইখানে একটা বট গাছও আছে, বেশ বট গাছ, এমন শোনা যায় যে ওইখানে যখন মানুষজন যায়, মানে গ্রাম অঞ্চলের কথা বলছি, এখানে আপনি দুই পাশে আচ্ছা। আপনি 10-20 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি পাবেন না, দুই পাশে খালি হুম। মানে এক পাশে ঘের, মানে দুই পাশে ঘের, একদম এ অঞ্চল আপনি বলা যায়। এটা এমন হচ্ছে না। আপনার, হ্যাঁ, এই মোড়েলগঞ্জের দিকে, আপনার মোড়েলগঞ্জ এলাকার মধ্যে, হুম শরণখোলা মোড়েলগঞ্জ এই এলাকার কথা বলছি হুম আপনাকে। তো এখানে ওই মানুষটা যখন ওই রাত্রে শোনা যায় যে যখন যায় ওই বট গাছে বা ওইখানে চলাচল করতে দেখা যায়, অনেকক্ষণ নাকি ধরেছে। আমি যেদিন গিয়েছিলাম মোটরসাইকেলে যাচ্ছি আমি, মোটরসাইকেলে যাওয়ার কারণে দেখলাম হঠাৎ করে উনি উঠলো আমার পাশে, মানে খুব, মানে একটা মানুষ, আমি যদি বলি মানে মুখের যে অবস্থা বা ওনাকে যে শ্বাসরোধ করে মারা হয়, এইটাও এখনো বোঝা যায়। তুমি যখন দেখাতে, আমি দেখেছি। এটা কি আত্মা দেখতেছে না, মানে হ্যাঁ হ্যাঁ আত্মা হ্যাঁ, নাকি মানুষের?
আত্মাই তো ঘুরে বেড়ায়, এরকম আত্মায় আমার মনে হয় খারাপ আত্মায় এটা হচ্ছে ওই বট গাছে উনি ফাঁস দিয়ে ঝুলে থাকে, হুম। বট গাছে উনি ফাঁস দিয়ে ঝুলে থাকে, এটা দেখা যায়, এইভাবে দেখা যায় আপনি। এবং কি ভয়ানক হতে মানে আপনাকে আমি বলবো কি করে, মানে আমি আমার গা পশম শিউরে উঠছে, আপনি দেখছেন আমাকে? ওনাকে ওনাকে দেখতে দাফনস্থ পাচ্ছেন? করা ঠিক ছিল মনে হয়। এখন এটাও ঠিক ছিল, উনি এই জন্য মনে হয় আত্মাটা হয় না বলে এগুলো করে, আমার যা মনে হয়। তো ওই মানে কি বিকৃত একটা মনের জীবটা বাইরে বেরোয় আছে, চোখটুকু উপরে উঠে আছে, গলায় ফাঁস দিয়ে একটা মানুষ ঝুলছে একদম, অন্যরকম একটা ভয়ানক অবস্থা। আপনি বলছিলেন ক্যামেরার মানে বাইরে আমি যে আমি আর ওটা বলতে পারছি আবার না ঘটনাটা। কিছুক্ষণ থাকে।